Bismillahirrahmanirrahim. My dear class 7 students, how are you? I hope you are well by the grace of Allah. I am fine. I am also fine. Today I discuss class 7 English text paper, first part, English for today. We read about Helen Keller. You show the picture. এখানে একটি ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কার ছবি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে সেই মানবহিতৈষী হেলেন কিলার। আমরা আজকে এর সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব বা পড়ব। তো everybody open the book and read and listen attentively. We read. Come on, we read. Helen Keller was a great humanitarian. হেলেন কিলার ছিলেন একজন মহান মহীয়সী মানবহিতৈষী। He deeply cared for the people who were sick and injured. তিনি অসুস্থ এবং আহত লোকদের তিনি গভীরভাবে পরিচর্যা করতেন বা সেবা করতেন। These disabled people could not use a part of their body. এই অক্ষম লোকেরা তাদের একটি অংশ, যে কোনো একটি অংশ তারা ব্যবহার করতে পারত না। হেলেন ওয়ার্কড ফর দিস ডিজেবল পিপল অল থ্রু হার লাইফ। হেলেন কিলার সারাটি জীবন এই লোকদের জন্য, এই অক্ষম লোকদের জন্য কাজ করে গেছেন। হেলেন কিলার ওয়াজ বর্ন ইন 1880 ইন টাসকাম্বিয়া, অ্যালাবামা। হেলেন কিলার 1880 সালে অ্যালাবামার টাসকাম্বিয়ায় জন্মগ্রহণ করেন। Adams Keller, her father was Captain Arthur Keller and mother Catherine Adams Keller. Her family was not rich and its main source of income was cotton plantation. তার বাবা ছিলেন আর্থার কিলার and মা ছিলেন Adams Keller. Her family was not rich. তার পরিবার তেমন বড়লোক বা ধনী ছিল না। And its main source of income was cotton plantation. তার বাবার মেইন ইনকাম ছিল তুলার চাষ। Helen was quite healthy when she was born. Helen Keller was quite healthy when she was born. সে যখন জন্মগ্রহণ করে, হেলেন কিলার যখন জন্মগ্রহণ করে তখন সে সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন। বাট ইন 1882 she had a high fever. কিন্তু 1882 সালে তার প্রচণ্ড জ্বর হয়। and she became blind, deaf and dumb. সে এই জ্বরের ফলে কী হয়, সে অন্ধ, বোবা এবং বধির হয়ে যায়। সেটা কি? became blind, deaf
and at that time her father was a newspaper editor. এই সময় তার বাবা ছিলেন একজন সম্পাদক, পত্রিকার সম্পাদক. He told Alexander Graham Bell about Helen Keller. He told Alexander Graham Bell about Helen. তিনি আলেকজান্ডারকে, তার বাবা আলেকজান্ডার গ্রাহাম বেলকে হেলেন সম্পর্কে বললেন. বেল, দি ইনভেন্টর অফ টেলিফোনের আবিষ্কারক এই বেল ওয়াজ ওয়ার্কিং উইথ ডেফ চিলড্রেন দ্যাট টাইম. ওই সময় এই টেলিফোনের আবিষ্কারক বেল এই বোবা ছেলেমেয়েদের নিয়ে কাজ করতেন. বদির বা বোবা এই ধরনের ছেলেমেয়েদের নিয়ে কাজ করতেন ওই সময়. লেটার, পরবর্তীকালে বেল মিট হেলেন. পরবর্তীকালে কি করলেন, গ্রাহাম বেল হেলেন অ্যান্ড হার প্যারেন্টস, হেলেন এবং তার পিতামাতার সাথে দেখা করলেন. হি সাজেস্টেড পার্কিংস স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন ফর হেলেন. তিনি বোস্টনে অন্ধদের বোস্টনে যে পার্কিংস স্কুলে হেলেনকে ভর্তি করার সাজেশন দিলেন. ক্যাপ্টেন আর্থার ওয়েন্ট টু দ্য ডিরেক্টর অফ দ্য স্কুল মাইকেল অ্যানাগোনাস. ক্যাপ্টেন আর্থার ওই স্কুলেরই পরিচালক মাইকেল অ্যানাগোনাসের নিকট গেলেন. মিস্টার অ্যানাগোনাস সেন্ট ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস কল্ড অ্যানি সুলভিয়া. মিস্টার অ্যানাগোনাস তার সবচেয়ে ভালো ছাত্র অ্যানি সুলভিয়ার নামে একজন ছাত্রকে টু হেল্প হেলেন ইন 1877 1887 সালে এই অ্যানি সুলভিয়ানকে অ্যানাগোনাস সাহায্য করার জন্য ডেকে পাঠালেন. অ্যানি গ্রেটলি হেল্প হেলেন টু কমিউনিকেট. অ্যানি খুবই আন্তরিকতার সাথে তার হেলেনের মনের ভাব প্রকাশ করার জন্য সাহায্য করলেন. তো এখান থেকে আমরা কি শিখতে পারবো? ট্রান্সলেশন, ওয়ার্ড মিনিং and questions. I give you some word meaning. Disabled, everybody your নোটবুকে লিখে নাও এই ওয়ার্ড মিনিংগুলো, তোমরা লিখে নাও. ডিফিকাল্ট, অক্ষম, নিউ ওয়ার্ডস. আমাদের জানার সুবিধার জন্য, শেখার সুবিধার জন্য কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি লিখে নাও, তোমাদের খাতায় নোট বইয়ে লিখে নাও অর্থগুলা. কটন,
ব্লাইন্ড, আই ব্লাইন্ড, অন্ধ, অন্ধ, ডেফ, ডেফ, বধির, বধির, ডাব, সবাই তুলে নাও। তো হেলেন ক্লাব থেকে আমরা কোশ্চেন জানতে পারবো, কোশ্চেনের বিভিন্ন অ্যান্সারগুলো জানতে পারবো। নিচে কিছু ফলস ট্রু আছে, তোমরা সেগুলো কাজ করবে। এখানে ওয়ার্ড মিনিং ম্যাচিং আছে, সে ম্যাচিংগুলো করবে। এরপর তোমরা ওয়ার্ড মিনিংগুলো সুন্দর করে পড়বে এবং ট্রান্সলেশন ভালো করে জানবে। আজ আর নয়, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।